প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। তো বইয়ের কভার পেজে দেওয়া আছে এখানে বিড়ালের ছবি, তারপরে 1-2 দৈর পাখির ছবি, যোগ বিয়োগ এবং দুইজন শিক্ষার্থীর ছবি দেওয়া আছে। তো শিক্ষার্থীর মধ্যে একজনের নাম হচ্ছে তুলি আর একজনের নাম হচ্ছে রাফি। তুলি আর রাফিকে নিয়ে এখানে বইয়ের বিভিন্ন দিক নির্দেশনা থেকে শুরু করে ব্যাখ্যা বিশ্লেষণগুলো সাজানো হয়েছে। প্রাথমিক গণিতের এখানে ফ্রন্ট পেজের পরে যেটা প্রাথমিক গণিত শিল্প নির্দেশনা হাশেম খান, রচনা সম্পাদনার দায়িত্বে আছে সালেমউদ্দিন, হামিদা বানু বেগম এবং আরও অন্যান্য। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আর এখানে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বাংলাদেশের ঠিকানাটা এবং লোগো। চরিত্রের ব্যাখ্যার মধ্যে এখানে তুলি আর রাফি, সঞ্চালক হিসেবে আছে একটি টিয়া পাখি, শিক্ষিকা, শিক্ষক। আর এখানে মূল প্রশ্নের জন্য দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে কাজ, আর তারপরে আছে অনুশীলন। এখানে মোট অধ্যায় দেওয়া আছে 18টা, নিজে করি সহ 18টি অধ্যায়। প্রথম অধ্যায় আছে তুলনা করা। এখানে সুন্দর একটি ছবি, সূর্য উদয়ের সঙ্গে নদীর পাশে অবস্থিত বাড়ি এবং সেইখানে একটা গাছ দেখানো হয়েছে গোল করে, পাতাগুলো গোল গোল করে দেখানো হয়েছে। আর তুলনা করা, প্রথম অধ্যায় এখানে তুলনা করি, কম আর বেশি, কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে। একদিকে তুলি আর একদিকে রাফি, দুজন এটাকে তুলনা করতেছে কম আর বেশি। তো এখানে প্রথমে দুইটা খাঁচা নেওয়া আছে, তো এখানে হচ্ছে কম, এখানে বেশি, এই কম বেশি নিয়ে আলোচনা। তারপরে দুটা প্লেট নেওয়া আছে, প্লেটে কোথায় বেশি কোথায় কম এটা নিয়ে আর কি ছবির মধ্যে প্রদর্শন করা হয়েছে। আবার কম জিনিসে টিক চিহ্ন দেই, বেশি জিনিসে টিক চিহ্ন দেই। দুটো গ্লাস, এখানে গ্লাসের মধ্যে একটাতে বেশি আর একটাতে কম। আবার দুটো ছোট পাত্র নেওয়া আছে, এই পাত্রের মধ্যে একটাতে বেশি আর একটাতে কম। আবার এখানে দুটো পাত্র, একটাতে কম আছে একটাতে বেশি আছে। আর এখানে দুটো বোতল নেওয়া আছে, একটাতে কম আর একটাতে বেশি। তো এই কম বেশি প্রথম তুলনার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কম আর বেশি, কোনটাতে কম কোনটাতে বেশি। এই চিত্রগুলো দেখে শিশুরা আর কি শিখবে। আর পরবর্তীতে আছে ছোটো বড়ো, কোনটা ছোট কোনটা বড়, উঁচা লম্বা যেটা, এখান থেকে ছোট বড় চিনতে পারা। আবার গোলাকার বস্তু হতে পারে, যেমন দুটো বল তুলনা করা আছে, একটা ছোট বল একটা হচ্ছে কি বড় বল, একটা ছোট পেন্সিল আর একটা বড় পেন্সিল, একটা ছোট গাছ একটা বড় গাছ, তারপরে একটা ছোট বোতল একটা বড় বোতল। আবার এর সঙ্গে একটু যুক্ত করা আছে খাটো আর লম্বা, মানে উঁচা খাটো বা লম্বা ছোট যেটা। এখানে একটা খাটো গাছ একটা কি লম্বা গাছ, একটা আছে খাটো আর একটা লম্বা। আবার একটা খাটোময় একটা লম্বাময়, আর একটা ছোটো স্কেল আর একটা কি লম্বা স্কেল, খাটো লম্বা। তো এই চিত্রগুলো দেখে শিশুরা ছোট বড় আবার খাটো লম্বা বস্তুগুলোকে চিহ্নিত করতে পারবে। আর এখানে যোগ্যতাই হচ্ছে চিনতে পারা কোনটা ছোট কোনটা বড়, কোনটা খাটো কোনটা লম্বা, এটা হচ্ছে এখানে প্রান্তিক যোগ্যতা। এরপর তুলনার মধ্যে আছে কাছে আর দূরে। সুন্দর একটি ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে কাছে আর দূরে অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থান থেকে কোনো বস্তু কাছে নাকি দূরে এটা নির্ধারণ করতে পারা। তো এটা বোঝানোর জন্য এখানে একটি গাছের ছবি এবং দুইজন শিক্ষার্থীর ছবি দেওয়া আছে। তো শিক্ষার্থী একজন গাছের কাছে আছে আর একজন দূরে আছে, এই দুজনের অবস্থানের সাহায্যে এখানে কাছে দূরে নির্ণয় করা যাবে। তো এটা আরও ভালোভাবে বোঝানোর জন্য এখানে উল্লেখ করা আছে একটা ল্যাম্প পোস্ট এবং এখানে বাতি জ্বলা, তো একটা রিক্সা আর একটা মাইক্রো বাস। তো এই ল্যাম্পপোস্ট থেকে রিক্সাটা ল্যাম্পপোস্টের কাছে নাকি দূরে, অথবা এখানে যে মাইক্রোটি এটা ল্যাম্পপোস্টের কাছে নাকি দূরে, বাচ্চা সহজে দেখে নির্ধারণ করতে পারবে। তো এটা মূলত দূরত্বের উপর নির্ভর করবে যে কার দূরত্ব কম আর কার দূরত্ব বেশি। যার দূরত্বটা কম সে কাছে,
আর যার দ্রুত বেশি সে দূরে অবস্থান করতে চায়। এটা গেল দূরে কাছে নির্ণয়। তারপরে সুন্দর কিছু চিত্র দিয়ে উল্লেখ করা আছে হালকা আর ভারী। তো প্রথমে একটা কাঁঠাল আর একটা হচ্ছে পালক। তো পালক আর কাঁঠাল দুজনের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে পালক হচ্ছে হালকা আর কাঁঠালটা হচ্ছে ভারী। তো এটা বাস্তব ক্ষেত্রে যখন প্রয়োগ করা হয় তখন বাচ্চাদেরকে একটু ওজনে বেশি যে বস্তুটা এটা দেওয়া হয়, আর একটু কম ওজনের বস্তু দিলে তারা অনুধাবন করতে পারবে যে কোনটা ভারী আর কোনটা হালকা। এখানে প্রথমে পালক আর কাঁঠাল, তারপরে দেওয়া আছে পেন্সিল আর একটা বই, আবার দেওয়া আছে আম আর সূর্যমুখী ফুল, আবার এখানে দেওয়া আছে কাঁঠাল বেগুন। এগুলো কোনো পরিবারের মধ্যে একটা শিশু যখন বিভিন্ন বস্তু সম্পর্কে নাড়াচাড়া করবে তখন এই সব বিষয়গুলো নিয়ে ধারণা পেয়ে যায়। তো এখানে টিয়া পাখির একটা ভূমিকা আছে। টিয়া পাখি থেকে একটা কোটেশন নিয়ে আছে এখানে, যে তুলনা করার শব্দগুলো মনে রাখি। এখানে তুলনা করতে পারবো আমরা যে শব্দগুলোর সাহায্যে। একটা হচ্ছে কি কম বেশি, যেমন পেন্সিলের ক্ষেত্রে হচ্ছে খাটো লম্বা। আবার যখন কোনো ঝুড়ির মধ্যে এখানে দুটো ডালি, গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় ডালি, এই ডালের মধ্যে কোনটাতে কম আছে কোনটাতে বেশি আছে, এটা কম বেশির সাহায্যে আমরা তুলনা করব। আবার যখন পেন্সিল হবে তখন কি খাটো আর লম্বা। আবার বাসের মধ্যে বা ট্রাকের মধ্যে হতে পারে বা ছোটো মাইক্রোর মধ্যে হতে পারে যে কোনটা ছোট কোনটা বড়। আর কাছে দূরে কোনো একটা বস্তুর সাপেক্ষে কাছে দূরে নির্ণয় করা যাবে। আর একটা হচ্ছে হালকা ভারী, মানে যার ওজন কম সে হচ্ছে হালকা, আর যার ওজন বেশি সে ভারী। তো এইগুলো হচ্ছে চেনা শব্দ, কম বেশি, বড় ছোট, খাটো লম্বা, কাছে দূরে, হালকা ভারী। এই শব্দগুলো ব্যবহার করে কোনো শিক্ষার্থী বিভিন্ন বস্তুর সম্পর্কে একটা ধারণা লাভ করবে। তো এটার পরে এখানে দেওয়া আছে এবার গণনা। গণনা পরবর্তীতে এই গণনা নিয়ে আলোচনা করা যাবে। মূলত এই বিষয়গুলা ধারণা আর কি, ছোট বড়, লম্বা খাটো, হালকা ভারী, এটা হচ্ছে প্রাথমিক ধারণা। একটা বাচ্চা বাসায় যখন বিভিন্ন বস্তু সম্পর্কে দেখে তখন সেই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকে।